নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকালকার দিনে দাঁড়িয়ে এই থাইরয়েডের সমস্যা কিন্তু খুবই একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় ভারতবর্ষে 42 মিলিয়ন মানুষ কিন্তু এই থাইরয়েডের ট্রিটমেন্ট করাচ্ছে এবং আরো অজস্র মানুষ আছে যারা এখনো ডায়াগনোস্টিক করতে পারেনি যে তাদের থাইরয়েড হয়েছে। এবং আমাদের একটা মিসকনসেপশনও থেকে থাকে যে থাইরয়েডের সমস্যা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে হয়। এটা একটা পুরোপুরি ভুল ধারণা। ফ্রেন্ডস, একটা রিসার্চের মধ্যে দেখা গিয়েছে প্রত্যেক 10 জন মানুষের মধ্যে 2 জন পুরুষ এবং 8 জন মহিলার কিন্তু এই থাইরয়েডের সমস্যা দেখা যাচ্ছে। এবং আরো একটি মিসকনসেপশন আমাদের থাকে, যেটা হলো যে থাইরয়েড হলেই আমাদের সারা জীবন পর্যন্ত আমাদের থাইরয়েডের মেডিসিন খেতে হবে। এটা একটা পুরোপুরি ভুল ধারণা। ফ্রেন্ডস, আমাদের যদি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা দেখা দেয়, ডক্টর আমাদেরকে T3, T4 এবং THS পরীক্ষা করতে দেয়। THS লেভেল যদি বেশি থাকে তখন আমরা এটাকে ভাবি হাইপারথাইরয়েডিজম এবং কম থাকলে হাইপোথাইরয়েডিজম। ফ্রেন্ডস, এটি একটি পুরোপুরি থাইরয়েডের মধ্যে উল্টো প্রক্রিয়া। যদি আপনার থাইরয়েডের THS লেভেল 0.5 থেকে 4.1 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট হয়ে থাকে তাহলে আপনার নর্মাল আছে। কিন্তু THS থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি লেভেল নর্মাল রেঞ্জ থেকে কম সিক্রেট করছে তাহলে কিন্তু হাইপারথাইরয়েডিজম। 0.5 থেকে 4.1 পর্যন্ত আপনার থাকে। আপনার যদি THS থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের লেভেল যদি 0.5 থেকে 1.4 এর কম হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু এটাকে হাইপারথাইরয়েডিজম ধরা হয়। এবং যদি আপনার থাইরয়েড লেভেল 0.5 থেকে 4.1 এর যদি বেশি হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু এটাকে ধরা হয় হাইপোথাইরয়েডিজম। তার মানে পুরোপুরি একটা উল্টো কনসেপ্ট। তাই এটা অনেকজনে ভুল করে, ভুল মেডিসিন গ্রহণ করে। তাই ফ্রেন্ড, যখনই আপনি থাইরয়েড টেস্ট করবেন তখন মাথায় রাখতে হবে যদি বেশি সংখ্যা হয়ে থাকে, মানে আপনার যদি কাউন্ট বেশি নর্মাল থেকে বেশি আসে তাহলে হাইপোথাইরয়েডিজম, এবং যদি কম এসে থাকে তাহলে এটাকে হাইপারথাইরয়েডিজম কনসিডার করা হয়। এবং আরো একটি মিসকনসেপশন থাকে সবার ক্ষেত্রে যে থাইরয়েডের হলে নাকি আমাদের সয়া ফুড এবং যেমন সয়াবিন, পনির অনেক তাহলে আমাদেরকে অ্যাভয়েড করতে হয়। ফুলকপি, বাঁধাকপির মতো সবকিছু আমাদের কিন্তু বন্ধ করতে হয়। পুরোপুরি একটা এটা মিসকনসেপশন। কারণ একটা রিসার্চের মধ্যে দেখা গিয়েছে থাইরয়েড কিন্তু আপনার ডায়েটের উপর তেমন একটা প্রভাব করে না। আপনার যদি ওয়েট হঠাৎ করে যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনি অতি সত্ত্বেই গিয়ে আপনার THS, T3, T4 একটা থাইরয়েডের টেস্ট করে নেবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারবেন যে আপনার যে THS লেভেল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল কি কমছে কি বাড়ছে। তাহলে আপনার সঠিক সময়ে কিন্তু রোগটা নির্ণয় করে আপনার ট্রিটমেন্ট করা যেতে পারে। এই মিসকনসেপশন কিন্তু এই থাইরয়েডের পেশেন্টদের ক্ষেত্রে খুবই কমন দেখা যায়, যেটা হলো যে থাইরয়েড হরমোন বা থাইরয়েড কিন্তু মিডল এজের পরে কিন্তু দেখা দেয়। রাখবেন, কখনোই কিন্তু থাইরয়েডের কোনো এজ দেখে হয় না। বাচ্চা থেকে বড় যে কোনো মানুষেরই কিন্তু এই থাইরয়েডের সমস্যা হতে পারে। এই মিসকনসেপশন থাকে যে যাদের থাইরয়েডের সমস্যা আছে, নিয়মিত মেডিসিন গ্রহণ করছে, তারা কি করে সকালবেলার যদি মেডিসিন ভুলে যায় কোনো কারণে, তারা রাত্রে দিনে যে কোনো সময় এই মেডিসিন গ্রহণ করেন। রাখবেন, আপনার যদি এই থাইরয়েডের মেডিসিন যদি সকালবেলা না খেয়ে থাকেন তাহলে তেমন একটা কাজ করবে না। কারণ থাইরয়েডের মেডিসিন একটি সিনথেটিক থাইরয়েড হরমোন। এই সিনথেটিক থাইরয়েড হরমোন সবসময় এমটি স্টোমাকে খুব ভালো কাজ করে। তাই ফ্রেন্ডস, মাথায় রাখবেন, আপনি যদি সকালবেলা খালি পেটে যদি এই মেডিসিন খেতে ভুলে যান তাহলে দিনের যে কোনো সময় খেলে এটা তেমন একটা ভালো কাজ করবে না। কেউ কেউ ভেবে নেয় যখন থাইরয়েডের গ্ল্যান্ড ফুলতে শুরু করে তখন শুরু করে যে থাইরয়েডে হয়তো বা ক্যান্সার হয়ে গেছে। ফ্রেন্ডস, মাথায় রাখবেন, থাইরয়েডের আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডে কি নোডিউলস আছে না কি গয়টার আছে।
কারণ থাইরয়েডের মধ্যে নোডিউলস এবং গয়টার দুটোটাই থাকা খুবই কমন একটা ব্যাপার। মিসকনসেপশনটা মাথায় রাখবেন সব সময়, কখনো থাইরয়েড ক্যান্সার মারাত্মক হয় না। থাইরয়েড ক্যান্সার খুব তাড়াতাড়ি ট্রিট করা যায় বা অপারেশন করেও কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করলেও কিন্তু এই সমস্যা থেকে দূর হয়ে যায়। তাই ফ্রেন্ডস, আপনি নিজে না ভেবে ডক্টরের পরামর্শ নেন এবং ঠিক ট্রিটমেন্ট শুরু করুন। আশা করে আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং আরো এমন হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। নমস্কার।